নমস্কার, আজ নিয়ে এলাম একেবারে ঝটফট বানিয়ে নিতে পারবেন এরকম 3টে টিফিনের রেসিপি। প্রথম রেসিপির জন্য কড়াইটাকে ভালো করে গরম করবেন। তারপরে তাতে প্রায় 2.5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে কড়াইতে ছড়িয়ে দেবেন। সাদা তেলের বদলে আপনি চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর স্বাদ মতো কুচানো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তবে মোটামুটি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কিছুটা নরম হয়ে গেছে। এরকম অবস্থায় এলে এর মধ্যে এবার আমি এখানে একটা মোটামুটি বড় সাইজের আলুকে এইভাবে কেটে দিয়েছি। আপনি চাইলে আলুর পরিমাণটাকে বাড়াতে পারেন, কোনো অসুবিধে নেই তাতে। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গাজর। গাজরের টুকরোগুলো আলুর থেকে একটু ছোট করবেন। আর অল্প একটু দেখুন ক্যাপসিকাম কুচি দিলাম। যদি বাড়িতে ফুলকপি বাঁধাকপি থাকে সেটা অল্প স্বল্প অ্যাড করতে পারবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। প্রথমে নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে কিছু এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। খুব সহজ পদ্ধতিতে এবং কম তেলে তৈরি এইসব রেসিপিগুলো বানাতেও সময় লাগে না, আর খেতেও বেশ সুস্বাদু হয়, আর হেলদি তো অবশ্যই। আপনি চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন। এবারে এতে অল্প একটু হলুদ গুঁড়ো, প্রায় 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে লঙ্কার গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারেন। এবার এই যে গুঁড়ো মশলাটা দিলাম, এটা পুরোপুরি বেশ ভাজা হয়ে একটা সুন্দর করে একটা গন্ধ পাওয়া পর্যন্ত আপনাকে কিন্তু রান্না করতে হবে। হাই ফ্লেমে রেখেই রান্নাটা করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তবে যদি দেখেন কড়াইতে বেশি লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু গ্যাসটাকে কমিয়ে দেবেন। এই যে দেখলেন অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর একটু কড়াইতে লাগতে শুরু করেছে, তো এই সময় কি করবেন, গ্যাসটা কমিয়ে নেবেন। মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা বড় মিক্সিং বোল নিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 5টা ডিম নিচ্ছি। মোটামুটি 3 জনের টিফিন রেডি করতে পারবেন এটা দিয়ে। সেই মতো কম বেশি করে নেবেন দরকার অনুযায়ী। ডিমটা নুনের সঙ্গে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, নুনটা যাতে ভালো করে গলে যায়। ডিমটা বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে যে সবজিটা ভেজেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে মেশাবেন। বুঝতেই পাচ্ছেন, যদি ডিমের মধ্যে আপনি গরম অবস্থায় দিয়ে দেন তাহলে কিন্তু ডিমটা এখনই জমে যাবে। বেশ ভালো করে সব কিছু একটু জাস্ট মিশিয়ে নিতে হবে। একদমই সময় লাগবে না, কয়েক সেকেন্ড মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই ব্যাটারটা। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইকে ভালো করে গরম করে নিতে হবে। গরম হলে তাতে দিয়ে দিতে হবে তেল। খুব বেশি তেল কিন্তু এই রেসিপিতে দরকার নেই, অল্প স্বল্প তেল হলেই কিন্তু যথেষ্ট। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা একটা হাতা দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন। আর একটা হাতা দিয়ে নির্দিষ্ট করে মাপ নিলে কি হবে, প্রত্যেকটা সমান সাইজের তৈরি হবে। তো আমি এখানে মোটামুটি 3 হাতা মতো ব্যাটার দিয়ে এক একটা বানাচ্ছি। আপনি চাইলে কোনো ফ্ল্যাট কড়াই বা ফ্ল্যাট প্যানে বেশি করে দিয়েও তৈরি করতে পারেন। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট 2-এর জন্য। অবশ্যই লো মিডিয়াম ফ্লেমে, নাহলে নিচের দিকটা কিন্তু পুড়ে যাবে। যেহেতু ডিম কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। প্রায় মিনিট 2 পরে এবার এটাকে একটু সাবধানে উল্টে দিতে হবে। দেখে নেবেন একটু যে নিচের দিকটা ফ্রাই হয়ে গেছে কিনা, এটা হালকা ব্রাউন কালার এসে গেছে কিনা। ঠিক এরকম গোল্ডেন কালার এসে গেলেই বুঝবেন যে এটা উল্টানো যাবে। উল্টে আবার ঢাকা দিয়ে দিন 1.5 থেকে 2 মিনিটের জন্য। অবশ্যই এই সময় কিন্তু একেবারে ফ্লেমটা কমিয়ে দিতে হবে। টোটাল 3.5 থেকে 4 মিনিট সময় লাগবে এক একটা ফ্রাই করতে। তো ভাজা হয়ে গেছে, উল্টো দিকটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন। এমনি নর্মাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে অমলেট খান,
তার থেকে এটা অনেকটা ভারীও হয়, পেটটাও ভর্তি থাকে আর খাবারটাও হেলদি হয়। প্রয়োজন মতো পছন্দের সবজি মিশিয়ে নিতে পারবেন। এরকম গোল্ডেন কালার করে এগুলো ভেজে তুলে নিতে হবে। তো আপনি চাইলে কিন্তু এগুলোকে বাচ্চাদেরকে একটু মানে জাস্ট টুকরো করে কেটে, ঠিক পিৎজা যেভাবে কাটা হয় সেইভাবে কেটে কিন্তু সার্ভ করতে পারেন। অল্প স্বল্প একটু সস দিতে পারেন, আর না হলে এমনিও কিন্তু যথেষ্ট খেতে ভালো লাগে এই রেসিপি। আর এই রেসিপিটাকেই আপনি চাইলে যে কোনো ফ্রাইং প্যানেও কিন্তু ভাজতে পারেন, সেই একই পদ্ধতিতে। তার জন্য তেল গরম করে, এবার এরকম প্যান হলে কি হয়, একটু বেশি পরিমাণ ব্যাটার দিয়ে একটু বড় করে এবং একটু মোটা করে কিন্তু বানানো যায়। একই পদ্ধতিতে সেই 2 মিনিট প্রথমে ঢাকা দিয়ে রাখবেন লো মিডিয়ামের মাঝামাঝি রেখে, তারপর উল্টে আবার ঢাকা দিয়ে আবার ঠিক ওরকম 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন। ডাইরেক্ট উল্টাতে না পারলে এই যে পদ্ধতিতে উল্টাচ্ছি সেভাবে উল্টে নিতে পারেন। ভারী হয়ে গেলে অনেক সময় ডাইরেক্ট কিন্তু উল্টানো যায় না, সেক্ষেত্রে আপনি এইভাবে একটা প্লেটে ঢেলে তারপরে প্যানের মধ্যে উল্টে দেবেন। খুব সহজেই এটা করা যায়। আমি তাও সামনে মোবাইল রয়েছে, মানে মোবাইল স্ট্যান্ড, আমার একটু অসুবিধে হলো, তো এটা ভিডিও করার কারণে, না হলে কিন্তু কোনো অসুবিধা হবে না, খুব ইজিলি এটা উল্টে দেওয়া যায়। আপনি চাইলে এটাকে স্প্যানিশ অমলেটের মতো আরও মোটা করেও বানাতে পারেন। ঠিক যে পদ্ধতিতে উল্টানোর কথা বললাম সেভাবে উল্টে একই রকম পদ্ধতিতে ভেজে, যেটা বলছিলাম যে এটাকে নিজের পছন্দ মতো পিসে কেটে সার্ভ করুন। কত সহজে দেখুন একটা মানে একদম হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। আপনি চাইলে তেলের পরিমাণটাকে আরও কিন্তু কমিয়ে দিতে পারেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য কিন্তু এই রেসিপিটা উপযোগী। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। এবারে আমি চলে যাব ঠিক পরের রেসিপিতে। পরের রেসিপি তো আরও সহজ, বানানো যাবে, খুব বেশি হলে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। তো তার জন্য একটা বাটিতে দেখুন 2টো ডিম নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচানো কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। ঠিক যেভাবে আমরা ডিম ভাজি সেরকমভাবেই কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভীষণ সহজ একটি রেসিপি, কিন্তু বাড়ির বাচ্চাদের যদি দেন তারা কিন্তু ভীষণ খুশি হবে। এবার দেখুন স্লাইস ব্রেড নিয়েছি, এটাকে প্রথমে শুকনো প্যানে মানে তেল ছাড়া একটু সেঁকে নিতে হবে উল্টে পাল্টে। এক থেকে দুবার উল্টে পাল্টে একটু গরম করে নিয়েছি। এবারে এই প্যানের মধ্যে দিয়ে দেব তেল। এখানেও আপনি সর্ষের তেল, সাদা তেল যেটা খুশি ব্যবহার করতে পারেন। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, মানে 2টো ডিম ভাজতে যেরকম তেল লাগে একটা সেরকম বুঝে শুনে দিয়ে দেবেন। তেলটা ভালো করে তাওয়াতে ছড়িয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটা দিয়ে ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন যাতে খুব তাড়াতাড়ি উপরের দিকটা ড্রাই না হয়ে যায়, যাতে করে এই ডিমের ব্যাটারটাকে একটু কোট করা যায় মানে স্লাইস ব্রেডগুলোর মধ্যে। ঠিক যেভাবে ব্রেডগুলো দিলাম ওইভাবে দিয়ে দেবেন, দিয়ে একটু অপেক্ষা করবেন নিচের দিকটা ফ্রাই হওয়া পর্যন্ত। ডিম ভাজতে যেরকম একটা সময় লাগে মোটামুটি সবাই জানেন। অনেকেই আছেন কিছুই রান্না করতে পারেন না কিন্তু ডিমটা ঠিক ভাজতে পারেন, তো তাই সেইভাবে ডিমটা যখন উল্টো দিকটা মনে হবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এটাকে সাবধানে একটু উল্টে দেবেন। উল্টে দেওয়ার পরে আপনি এটাকে ডাইরেক্ট এইভাবেই ভেজেও নিতে পারেন, বা চাইলে একটু দেখতে অন্যরকম লাগবে সেই কারণে আমি একটু এগুলো ফোল্ড করে দিচ্ছি। দেখুন সাইডগুলো, আপনি চাইলে এটা চারদিকেই ভাঁজ করতে পারেন যেখানে যেখানে বেড়ে রয়েছে যে অংশগুলো। তো আমি 2টো দিক ভাঁজ করে এটাকে ঠিক এইভাবে দেখুন উল্টে দিচ্ছি, দিয়ে 2টো দিক গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে। এই সময় কিন্তু ভাজবেন একটু লো ফ্লেমে রেখে, কারণ ব্রেডগুলো তেলের ওপর পড়লে কি হয় খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হতে থাকে, সেই কারণে পুড়ে যেতে পারে। সেই জন্য ফ্লেমটাকে একদম কমিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে এরম করে ভেজে নিন। তো 2 নম্বর রেসিপি দেখতে পেলেন, আরও সহজ এবং রেডি হয়ে গেল। এবারে চলে যাচ্ছি 3 নম্বর রেসিপিতে। এর জন্য লাগছে মাত্র একটা ডিম দিয়ে কিন্তু আপনি একজনের মতো টিফিন রেডি করে নিতে পারবেন। স্বাদ মতো নুন দিলাম, একদম মিহি করে কুচানো এখানে পেঁয়াজ দিচ্ছি একটা বড় সাইজের, টেবিল চামচের মাপে প্রায় কিন্তু এখানে পেঁয়াজটা 2 টেবিল চামচ হয়েছে, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম। আর কিছু দরকার নেই। এবার বেশ ভালো করে কিন্তু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে।
এই পদ্ধতিতে আপনি কম খরচে একদম অল্প স্বল্প তেল ব্যবহার করে টিফিনগুলো রেডি করলে ভীষণ টেস্টি হয়। বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন একটা ছোট্ট চায়ের কাপের হাফ কাপ গরুর দুধ। দুধটা বেশ ঘন দেখতে পাচ্ছেন। ঘন হলে কি হবে, টেস্ট ভালো হবে। এই একই পদ্ধতিতে আপনি দুধকে একদম পাতলা করে জল মিশিয়েও কিন্তু বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা রেডি। এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার গ্যাসে প্যান গরম করে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে ছড়িয়ে দেবেন। এই রেসিপিটা কিন্তু খুব কম তেলেই হয়ে যায়। এবার স্লাইস ব্রেড, এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি তার মধ্যে ভালো করে ডিপ করে নিতে হবে। তারপর গরম করে রাখা তাওয়াতে দিয়ে দিতে হবে। তাওয়ার সাইজ অনুযায়ী একসঙ্গে 2, 3, 4টে যেরকম সুবিধে আপনার সেই মতো দিয়ে দেবেন। আর এর ওপর থেকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে দিয়ে দেবেন। আর সঙ্গে চাইলে আপনি এর মধ্যে ক্যাপসিকাম গাজরও একটু মিহি করে কুচিয়ে কিন্তু অ্যাড করতে পারেন, বা অল্প যদি টমেটো থাকে সেটাও দেওয়া যাবে। উল্টো দিকটা বুঝতেই পারবেন যে ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন কালার হলে কিন্তু উল্টাতে হবে। দেখুন হালকা করে কালার চেঞ্জ হলেই উল্টে দেবেন, না হলে কি হয় এক একটা বেশি পুড়ে যেতে পারে। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু আপনাকে একদম লো মিডিয়ামের মাঝামাঝি রেখেই এটা আপনাকে রেডি করতে হবে। তাহলে কি হবে, বেশ ভালো করে ওপর থেকে ক্রিস্পি এবং ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হবে। নাহলে ভেতরের দিকটা নরম থেকে গেলে কিন্তু ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে কিন্তু দুই দিক উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে ফ্রাই করবেন। তো 3টে আমি এখনো পর্যন্ত আপনাদের রেসিপি দেখালাম। আমার কিন্তু এই 3 নম্বর রেসিপিটা সবচেয়ে পছন্দের। ভীষণ টেস্টি হয়, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। অল্প পরিমাণ ডিম দিয়েও কিন্তু তৈরি করা যায়। আমি নিজে এই রেসিপিটাকে দুধের বদলে জল মিশিয়েও তৈরি করেছি। বিশ্বাস করুন সেটাও খেতে খুব ভালো হয়। তো দুই দিক দেখুন একদম গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি এবং তুলে নিচ্ছি। আবার অল্প একটু এর মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ঠিক একই রকম করে তেলটা ছড়িয়ে দিয়ে একই পদ্ধতিতে ঠিক যেভাবে আমি বাকি প্রথমেরগুলো ফ্রাই করলাম সেইভাবে ভেজে নেব। তো এখানে মোটামুটি একটা ডিম দিয়ে যে পরিমাণ আমি দুধ দিলাম তাতে করে আপনি 5 থেকে 6টা পিস স্লাইস ব্রেড এভাবে রেডি করতে পারবেন। তো একজনের জন্য যেটা কিন্তু একেবারে যথেষ্ট। তো আমি তো আপনাদের জানালাম আমার এই 3 নম্বর রেসিপিটা ভালো লাগে সবচেয়ে। আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কোনটা সবথেকে আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন।